আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, তোরে হাতে মারবো না ভাতে মারবো। আমাদের এই বাজেটটা ছিল ঠিক সেরকমই একটা বাজেট। তার মানে আমরা দিতে শুরু করছি। তার আগে যদি একটা বিশেষণ যোগ করি, খেসারত আমরা দিতে শুরু করছি। কিভাবে, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকেই দেই। গত বছর আপনার এই গাড়ির ইনকাম ট্যাক্স আসছে, শুধু ট্যাক্স 31-32 হাজার টাকার মধ্যে। হ্যাঁ, এটা এআইটি নামক একটা, ওই যে আব্দুল মাল মুহিত যে ছিল, সে মারা গেছে, সে এটাকে করছিল। তো বলছিল যে হাসিনা সরকার যেটাকে অ্যাডজাস্ট করে 2-1 পরবর্তী বছরে এটাকে অ্যাডজাস্ট করা হবে। এটা তো অ্যাডজাস্ট করা দূরে থাক, এটা রেগুলার চলতেছে। বাংলাদেশে তো কোনো কিছুর দাম যদি একবার বাড়ে, তাহলে সেটার দাম আর কমে না। কখনো কোনোদিন দেখছেন বাংলাদেশে কোনো কিছুর দাম একবার যদি বাড়ে সেটার দাম কমতে কোনোদিন দেখছেন? দেখেন নাই, এটাও কমে নাই। তো সে তো ময়রা মনে করেন যে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতেছে, কিন্তু আমাদের জীবন যে নাজেহাল অবস্থা আচ্ছা গেল, এটাও তো কোনো ফ্যাক্টর ছিল না, যেখানে আমরা এটা মেনে নিচ্ছিলাম বা দিচ্ছিলাম, দিয়ে যাচ্ছি অনবরতে। কি করব, গভর্নমেন্ট তো কিছু করার নাই, নাহলে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটাই শুধু 25,000 টাকা, সেটার সাথে অ্যাড হয়ে আসে 31,700-800 টাকার মতো, সেটা ট্যাক্সের সাথে আসে আপনার। আর এইবারে কি করছে দেখেন, আপনার ফিটনেস, হ্যাঁ, এই যে জুলাইয়ের পরে, এই যে জুনের পরে, এই যে বাজেটে ফিটনেসের সাথে 25,000 টাকা যোগ করে দিচ্ছে। আপনি দিবেন এখন হচ্ছে 60,000 টাকা, যেটা আমি তারেক রহমান সাহেব, আমি আপনাকে বলবো বা এই সরকারকে বলবো, আপনারা খুবই বুদ্ধিমান একটা সরকার। ঘাটতি বাজেট দিচ্ছেন না, ঘাটতি বাজেট দিয়ে এখন মনে করেন যে এইভাবে আপনারা মানুষের বুকে পাড়া দিয়ে টাকা নিচ্ছেন। মানুষের পড়েছি মুঘলের হাতে, খানা তো খেতেই হবে রে ভাই। আপনাদের হাতে পড়ছি না। আমরা গভর্নমেন্ট মানে নির্বাচন করি কেন? ভালো থাকার জন্য। আর আপনারা আমাদেরকে এই জন্য এই দেশে কোনো জাত, কোনো 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 মানুষ থাকবে না এই দেশে। আমি চ্যালেঞ্জ করলাম আপনারা, আপনারা বাংলাদেশ হোয়াটএভার। আমি যেটা বলতে যাচ্ছি যে এখন আসবে 60,000 টাকা। আপনি ধরেন যার নাকি একটা 100 গাড়ি আছে, সে যদি বছরে 60,000 টাকা দেয়, হ্যাঁ, 5 বছর পরে তো তার গাড়ির দাম মাত্র 3 লাখ টাকা। এখন আপনি বলেন যে তার গাড়ি পয়সা লাভ আছে, বা যে লোকটা গাড়ি দিয়ে খেত, হ্যাঁ, গাড়ি রাইড শেয়ার করে খেত, তাদের কোনো উপায় আছে? যারা অফিসে যেত, আপনি তো আমার দেশ তো কোরিয়া না, যে আপনি সারা বাংলাদেশ আপনি এই মেট্রো রেল করে ফেলছেন, পাতাল ট্রেন করে ফেলছেন, আমাদের গাড়ি লাগবে না। যার স্কুল বাচ্চা কাচ্চা আছে, আপনারা যারা ওই যে বলছিলাম না যে এটা হচ্ছে মধ্যবিত্ত মারার বাজেট, নিম্ন মধ্যবিত্ত মারার বাজেট, না বড় লোক না গরিব। গরিবরা কেমনে নেয় সেটার ব্যাখ্যা আমি দিচ্ছি। ভালো থাকবেন।